পেরেছি। আজ আমি আমার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পেরেছি। কংগ্রেচুলেশন। কি ব্যাপার চাচা, এইভাবে রাস্তায় মিষ্টি বিলাই করছে যে? কেন তুই জানিস নি? পৃথিবীর লোক সবাই জানে আমার ছেলে চাঁদে মানুষ পাঠিয়েছে। যে ইয়াসিন চাঁদে মানুষ পাঠিয়েছে। এই দিকটা দখল হয়ে গেছে, তো ওই দিকটা মাপি কি? তুইও দুটো মিষ্টি খাইলে। না না, আমি মিষ্টি খাবো না, তোমার মিষ্টি ওদেরকেই খাও। আমিও সাথে যাবো, তাদের জায়গা দখল করে এসি তোমার মতন এই দুটা দিন মিষ্টি খাবো না, আমি সবাইকে বিরিয়ানি খাবো। ইয়ে আবার কি পাগল রে, বলে কিনা চাঁদে যাবে। মা তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুলো প্যাক করে দাও, আমি সাথে যাবো। কিনে কদিন আগেই যে চাঁদপুর থেকে বেরিয়ে আসলি, আবার খালার বাড়ি কি করতে যাবি? আরে ও সাতপুরে না মা, ওই আকাশের চাঁদে। তুই চাঁদে যাবি? হ্যাঁ। কি হলো, কি কে কোথায় যাচ্ছে? আব্বা আমি চাঁদে যাচ্ছি, উইনের বিল লেগে যে টাকাগুলো গুছিস সেই টাকাগুলো দাও, আমি রকেট বানাবো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তাতে কোনোদিন যাওয়া যা? তুমি দেশের খবর কিচ্ছু জানো না আব্বা। ওই পাড়া দিয়ে ছেলে আসিন জমি দখল করার লেগে চাঁদে মানুষ পাঠিয়েছে। এই অমানুষ ইয়াসিন বিজ্ঞানী পড়াশোনা করিছে, তাই ও চাঁদে মানুষ পাঠিয়েছে। তুই কি করে যাবি? আব্বা তুমি এই কথাটা কিভাবে বললি? আমি পড়াশোনা করিনি, তুমিও তো দেখিছো ইয়াসিনের আমি ক্লাস 3 অবধি পড়েছি, তাহলে ও সাথে মানুষ পাঠাতে পারলে আমি পারবো না? ওগো তুমি ওকে চুপ করতে বলো, ওরা বলতে বল কথাবার্তা শুনি আমার কিন্তু বিশাল রাগ হয়ে যাচ্ছে। রাগ তো হবে, যে বাড়িতে আমার মতন বিজ্ঞানী কোনো কদর নাই সেই বাড়িতেই আমি আর থাকবো না।